হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ভ্লগে স্বাগত। আজকে ওয়েদারটা দেখছো কি সুন্দর, আকাশে পুরো মেঘ তুলোর মতন সাদা, বেশ সুন্দর ওয়েদার। আর গরমও পড়ছে, রোদ উঠেছে সকাল সকাল তাই। আর যেহেতু আজকে মনসা পূজা তাই সবার স্নান টান হয়ে গেছে, আমি খালি করিনি, করবো, রান্না করছি। তো নিচে মনসা পুজো হচ্ছে, আমি আর উপাস করিনি, কাকি শাশুড়িরা করেছে। তো এই দেখো পটল পোস্ত বসিয়েছি এখানটায়, পটলগুলোকে ভাজতে দিয়েছি আলুর সাথে। আর ডাল বসিয়েছি, ডাল বের হয়ে গেছে প্রচণ্ড ডাল। তো এই যে ডাল বসিয়েছি, সকালবেলায় লুচি আর আলু ভাজা করেছিলাম, ছেলেকে টিফিনে দিয়েছি, আমি দুটো রেখে দিয়েছি খাবো বলে। আর এখানে ভাদাল করব, ভাদাল ঘন্ট করব। এর রেসিপি তো আমি আগেও দিয়েছি। আর করলাটা সিদ্ধ দিব ভাতে। তো যাই হোক, এই যে আর পটলের তরকারি করব শ্বশুরমশাইয়ের জন্য। আর আলু কেটে রেখেছি, এটা ভাদালের জন্য। আর সকালবেলায় কোনো রান্না করিনি, যেহেতু সবাই মোটামুটি উপোস আছে। তো চিরা ভিজিয়েছি, ছাতু মুড়ি চিরা এগুলোই খেয়ে নেবো, কলা আছে। আর দেখি সয়াবিন করতে পারি। এর তো রান্নাবান্না কাটাকাটি হয়ে গেছে, ঝাড়ু মোছা তো আগেই হয়ে গেছে, ঘরের পুজোও হয়ে গেছে। তো নিম পাতা গাছের এনেছিলাম, তো এই যে নিম বেগুন ভাজবো বলে বেগুন বের করে রেখেছি, শশাও কাটিনি, শশা কাটবো। আর এখানে ফল কেটেছি, নাশপাতি কাটা হয়ে গেছে। আর এই যে কলা এনেছে। আর ঘর বাড়ি ঝাড়ু মোছা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে ঘরের। আর দেখো গাছের নিম পাতা পেরেছিলাম, তো নিম পাতাগুলো ভাবছি ভাজবো, নিম বেগুন করবো, ভালো লাগে তাই ধুয়ে একটু রোদে দিয়েছে। তো দেখতে থাকো আর কী রান্না করি, সাথে থাকো। এখন রান্নাবান্না শেষ, ছেলেকে স্কুল থেকেও নিয়ে এসেছি, যেহেতু কালকে হরতাল ছিল, বন্ধ, তার জন্য আজকে স্কুলটা হয়েছে কালকেরটা। আর দেখো কী রান্না করেছি, পটল পোস্ত করেছি, সয়াবিন করেছি শ্বশুরমশাইয়ের জন্য, পটলের তরকারি করেছি, ডাল করেছি মুগ ডাল, আর নিম বেগুন ভেজেছি, আর শশা কেটেছি। এই হলো রান্নাবান্না। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।